আমি রামপুরে বংশী থাকি। ওকে। তো আমার মেনলি যে এক্সপিরিয়েন্স আমি শেয়ার করবো, এটা ঘটে প্রায় 2 বছর আগে। আমার গ্রামের বাড়ি কুড়িগ্রাম, খুব বর্ডারের কাছে। তো মানে একটু অজরপাড়ার দিকে। তো আমি এসএসসি এক্সামের পরে আমি গ্রামের বাড়িতে যাই। তো যাওয়ার পরে আমার হঠাৎ একদিন আমার কাজিন ব্রাদার আমাকে বলতেছে যে পাশের গ্রামে মেলা হইতেছে, মেলাতে যাওয়ার জন্য বলতেছে। ওকে, যাওয়া যায়। ডিসাইড করে আমরা যাবো। আর মেলা স্টার্ট হয় মেনলি বিকালের দিকে, আর শেষ হয়ে যায় 8টার দিকে, মানে এশার নামাজের পরপরই। তো আমরা মেলাতে যাই, মেলাতে যাওয়ার পর ঘোরাঘুরি করি, এনজয় করি। তারপর যখন মেলা 8টার দিকে শেষ হওয়ার পরে মানে সবাই যার যার বাড়ির দিকে চলে যাবে, আমরা যাবো। এই টাইমে আমার কাজিন ব্রাদার বলতেছে যে মেলার পাশে আমাদের একটা রিলেটিভের বাসা আছে, তো বলতেছে ওখানে যাওয়ার জন্য। আমি বলি ঠিক আছে, আসলাম যখন দেখা করে যাই। ওখানে যাই, খাওয়া দাওয়া করি, কথা বলতে বলতে রাত 9:30টার মতো বেজে যায়। তো ওখান থেকে আমরা যখন ব্যাক করি, তখন আমরা শর্টকাটে আসার জন্য চেষ্টা করি। অনেক রাত হয়ে যায়, 9:30। স্বাভাবিক। তখন আমরা যে শর্টকাট যে রাস্তাটা, ওটা হচ্ছে আপনার একটা খাল পার হতে হয়। আচ্ছা। নৌকা দিয়ে পার হতে হয়। তো খালের ওখানে আসি আমরা। তো রাত 9:30 বাজে। আমার কাজিন ব্রাদার কাছে শুধু একটা টর্চ ছিল আর সিগারেট ছিল। তো টর্চটা জেলে আমরা আসি। খালের ওখানে আসার পর আমরা মানে কোন নৌকা দেখতে পাই না, কোন নৌকা নেই। অনেক গভীর রাত, মোটামুটি 9:30। অজরপাড়া গ্রামের জন্য গভীর রাত, অনেক রাত, 7টার পরে যেখানে রাত নেমে যায়। তো কোন নৌকা নেই, একটা নৌকা দেখি। তো নৌকার মধ্যে আপনার একটা লাশের মতো কিছু একটা দেখা যায়, মানে সাদা কাপড় জড়ানো। বুঝি না ফার্স্টে। তো টর্চ দিয়ে দেখি, তাও বোঝা যায় না। তো হঠাৎ করে এর মধ্যে মানে কিছু ওয়েট করার পর হঠাৎ করে এর মধ্যে মাঝি আমাদের পাশে এসে দাঁড়ায়। তারা বলতেছে আপনার কি ওপারে যাবেন? তো সবচেয়ে অবাক বিষয় যেটা, যে আশেপাশে কোনো গাছপালা বা এমন কোনো কিছু নাই যে যেখানে সে লুকিয়ে ছিল, এরকম কিছু ছিল না। সে কোত্থেকে আসলো হঠাৎ করে? তো আমরা বলি যে ওকে যাবো, বাট ওই জিনিসটা কি আপনার নৌকাতে? বলে ওটা কিছু না, আপনি উঠেন, নৌকাতে উঠেন। আমি বলি না, তবু জিনিসটা কি জানতে হবে। বলে আপনারা ভয় পান না, ওই জিনিসটা একটা লাশ। আচ্ছা। আমরা বলি লাশ না, তো কোনো কারণ নাই। সেটাই। আমরা বলি যে লাশ, তো আমরা লাশের সাথে কিভাবে যাবো, এটা কিভাবে সম্ভব? পরে আপনারা ওঠেন, কোনো সমস্যা নেই। আমরা বলি না, আমরা আপনার নৌকায় যাবো না, আমরা ওয়েট করবো। বলে ঠিক আছে, আপনি ওয়েট করেন। মাঝি আমাদের সাথে দাঁড়ায় থাকে, ওখানে নড়ে না। আমরা প্রায় 20 মিনিট ওখানে ওয়েট করি, কিন্তু অন্য কোনো নৌকা পাই না। 20 মিনিট পরে মাঝি বলতেছে যে কোনো নৌকা পাবেন না এই টাইমে, যদি যান চলেন। বলে সে হাঁটা শুরু করছে, মানে নৌকার দিকে যাচ্ছে। তো আমার ব্রাদার বলতেছে যে সম্ভব না, এখানে মানে রাত তো পার করা সম্ভব না, নৌকা পাওয়া যাবে না। সে কখন চিৎকার করলো, মানে একজন পরিচিত মাঝি আছে, তার নাম নিয়ে চিৎকার করলো ওই পার থেকে, মানে আওয়াজ শোনা যায় কিনা, কিন্তু কোনো আওয়াজ শোনা গেল না। আমরা ডিসাইড করলাম যে ওকে, আমরা নৌকাতে যাবো, না নৌকায় যাবো। পরে আমি ফার্স্টে বলি যে আপনি নৌকা মানে লাস্টটা উপরে রেখে আসেন, মাঝিকে বলি লাস্টে রেখে আসেন, দরকার পড়লে আমরা 2 গুণ বা 3 গুণ ভাড়া দিব, তবু রেখে আসেন। বলে না, আমি এটাই আমার লাস্ট খ্যাপ, বলতেছে যে আমি গেলে আর আসবো না। ঠিক আছে, কিছু করার নেই। পরে আমরা নৌকায় উঠি। তো লাস্টটা দিয়ে মোটামুটি অনেক দূরত্ব বজায় রেখে আমরা বসি। কিন্তু মাঝি যেটা করে, লাস্টটা ডিঙিয়ে যায়, লাস্টটা ডিঙিয়ে তার জায়গায় বসে বসে নৌকা চালু করে। তো খালটা পার হওয়ার পরে আমরা ভাড়া দিয়ে আমরা যখন হাঁটা শুরু করি, আমরা নিশ্চিত যে মানে এখন আর কোনো ভয় নাই, সব সমস্যা শেষ। একটু পরে মেইন কাহিনীটা শুরু। মানে কালো বিড়াল দেখি ফার্স্টে আমরা। কালো বিড়াল আপনার মানে অন্যরকম ভাবে ডাকতেছে আর ঘোরাঘুরি করতেছে আমাদের চারপাশে। কিছুক্ষণ কালো বিড়াল, পরে কিছুক্ষণ পরে আসে আপনার একটা কালো কুকুর। সে মানে কালো কুকুরকে মারলে যেরকম মানে জোরে যেভাবে কাঁদে, মানে অন্যরকম ভাবে কাঁদে, সেভাবে কাঁদতেছে, এরকম সাউন্ড করতেছে। তো তখন আমার ব্রাদার বলতেছে যে জায়গাটা বিষয়টা ভালো না, তুমি পেছন দিকে তাকাও না আর দৌড় দিবা না, যতই সাউন্ড হোক, যেই ডাকুক না কেন, পেছন দিকে তাকাবো না আর দৌড় দিবা না। ঠিক আছে। তো আমার ব্রাদার সিগারেটটা ধরে আর গান গাইতে শুরু করে, আর আমার হাতটা জোরে চাপ দিয়ে ধরে রাখে। কিছুই করে সেটাই। তারপরে আমরা হাঁটতে থাকি, মানে মোটামুটি অনেক জোরে হাঁটার চেষ্টা করি, যত তাড়াতাড়ি বাসায় পৌঁছানো সম্ভব। তো এর মধ্যে পেছন থেকে অনেক ধরনের সাউন্ড আসে, অনেক ডাক আসে, বাট আমি পেছনে তাকাই না, ভয়। যখন মোটামুটি বাড়ির সামনে পৌঁছাই, মানে বাড়ির সামনে আমাদের একটা কবরস্থান আছে। তো কবরস্থানে ওখানে যাওয়ার পর মানে কবরস্থানে ওখানে দাঁড়াই, কবরস্থানের ওয়ালে ধরে দাঁড়াই। ওয়াল বলতে কি, মানে বেড়া দিয়া দেওয়া। তো বেড়া ধরে আমরা দাঁড়াই কবরস্থানে। দাঁড়ানোর পর তখন আমরা যখন পেছন দিকে তাকাই দেখার জন্য জিনিসটা কি আসলে, তখন দেখি যে মানে প্রায় বলতে গেলে বেশ কিছু দূরে জিনিসটা দাঁড়াচ্ছে। তো নিচের অংশটা প্রায় আপনার ঘোড়ার পা যেরকম, ঘোড়া বা গরুর পা যেরকম ওইরকম, আর উপর দিকটা মাথাটা শুকরের মতো কিছু। এরকম জিনিস আপনারা দুজন একই জিনিস একসঙ্গে দেখি। ওকে। তারপরে ওখান থেকে আমরা যে নড়বো, আমরা বাসায় ঢুকবো, সেই শক্তিটুকু ছিল না।
তো আমার কাছে সেলফোন ছিল, আমি কল করি আমার চাচার কাছে বাসায় এবং গেছি। তারপর থেকে তিনি এসে আপনাদের হ্যাঁ উদ্ধার করে নিয়ে যায়। এখানে পরে জানতে পারি যে এই জিনিসটা নাকি আরো অনেকে দেখছে ওই এই এলাকায় খাল ওই জায়গাটাতে। পার হওয়ার পর থেকে। আচ্ছা, আর ওই যে খালে যে নৌকা বা লাশ এই জিনিসগুলো কি অনেকে দেখেছেন? না ওই জিনিসটা কেউ দেখেনি, বাট ওইটা কি রিয়েল ছিল বলে আপনার মনে হয়? আসলে আমি যদি একা দেখতাম তাহলে বলবো যে হ্যালোসিনেশন হতে পারে, বাট আমার খালাতো ভাই চাচাতো ভাই দেখছে, তো সেই ক্ষেত্রে কি হতে পারে? সেক্ষেত্রে কি হতে পারে, কোশ্চেনটা আমি